ফার্স্ট প্রশ্ন আপনাদের জন্য কি হয়েছে? চলো প্রথম প্রশ্ন। শব্দ ছক এসেছে, উপরে নিচের ক্লু আছে, নাম তার বিভীষণ, কি তার বিশেষণ, আর পাশাপাশি ক্লু আছে এই মামা ভালো নয়, মহাভারতের পরিচয়। আর শব্দ ছকের ঘরে রয়েছে উপর নিচে র আর পাশাপাশি দন্তনয় হর্ষইকার। তো কি হবে সেটাই বলতে হবে। বুঝতে পেরেছেন তো আশা করি। দেখুন উপর নিচে দেওয়া আছে নাম তার বিভীষণ, কি তার বিশেষণ। উপর নিচে কিন্তু একটা ক্লু দেওয়া আছে র, আর পাশাপাশি রয়েছে এই মামা ভালো নয়, মহাভারতের পরিচয়। একটা ক্লু দেওয়া রয়েছে দন্তনয় নেই। দুটোকে দুটো অর্থপূর্ণ শব্দ হবে মিলিয়ে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? প্রত্যেকে রেডি? টিম এইচ কিন্তু ডিসকোয়ালিফাই। এই প্রশ্নের জন্য টিম এইচ ছাড়া সবাই এই প্রশ্নের সুযোগ পাবে, ঠিক আছে? প্রত্যেকে রেডি? স্টার্ট। টিম বি, ভেরি গুড, বলো। বলো। ঘরশত্রু, পাশাপাশি শকুনি। ঘরশত্রু শকুনি। হাতের তালি বলছে 10 নম্বর আসছে। একটু জোর করে হাতের তালি চাইবো টিম বির জন্য। লাস্টে স্কোর করলো টিম বি। নেক্সট যাবো পরবর্তী প্রশ্ন। সবাই কিন্তু সোজা থাকবেন এভাবে, যেহেতু প্রথমে আসার পর একটা সম্পর্ক জিজ্ঞেস করেছিলাম এই কারণে। তোমার নিজের কাকিমার একমাত্র ভাসুরের একমাত্র বোন তোমার কে? তোমার নিজের কাকিমার একমাত্র ভাসুরের একমাত্র বোন তোমার কে? কি ছাড়া সবাই সুযোগ পাবে। এটা প্রত্যেকের নিজেকে নিয়ে ভাববে, ঠিক আছে? এই প্রশ্নের জন্য সবাই সুযোগ পাবে। প্রত্যেকে রেডি? সবাই বুঝতে পেরেছেন? টিম এইচ, হ্যাঁ বলুন। বলো। দিদিমা বোন। বলুন বলুন। দিদিমা বোন। বোঝা? নিজের কাকিমা তার ভাসুর আমার বাবা বা তার একমাত্র বোন। তাড়াহুড়া করলেই গেল, ঠিক আছে? ভালো উত্তরটা দিল রে। সামনে একটু বসে যা। হ্যাঁ, চলে যাবো নেক্সট। সবাই বলেছে কুরকুরে কেটে হরিলুটের মতো ছড়িয়ে দিতে হবে। চলে যাবো নেক্সট পরবর্তী প্রশ্ন। মিল খুঁজে একটি অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। গন্ধ জানি খোঁজা, রাস্তা বরাবর সোজা, এখান থেকে একটা অর্থ শব্দ বের হবে। তারপরে 6 আকার দেওয়া আছে, নিচে ওটা মৌমাছির ছবি। এই তিনটাকে মিলিয়ে কোন জিনিসের কথা আমরা বলছি সেটাই বলতে হবে। বুঝতে পেরেছেন? দেখুন তিনটে জিনিস, মানে তিনটে বক্স থেকে তিনটে ক্লু। গন্ধ জানি খোঁজা, রাস্তা বরাবর সোজা, এটা থেকে একটা ক্লু বেরোবে। তারপর রয়েছে একটা লেখা, সেখান থেকে একটা ক্লু। তারপর রয়েছে মৌমাছি, ঠিক আছে? তিনটে নিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হবে, যেটা আপনাদের ব্যবহারিক কোনো জিনিস, সেখান এই তিনটে থেকে বেরোবে, ঠিক আছে? রেডি? স্টার্ট। টিম ডি, বলো। অনেকক্ষণ পর হবে হবে, সঠিকটা চাইবো। নাক ছাড়ো, বোঝাও, বুঝিয়ে দাও। নাক সোজা থাকলে নাক হলো সোজা আর ছাড়বি। মৌমাছি ইংরেজি বি, আর গন্ধ জানি খোঁজা, রাস্তা বরাবর সোজা, নাক বরাবর সোজা, আর এদিকে ছা, নাক ছা, মৌমাছি ইংরেজি বি, নাক ছাবি, ঠিক আছে? প্লাস্টিক টিম ডি, একটু জোর করে হাতে তালি চাইবো টিম ডির জন্য। স্কোর করলো। চলো যাবো নেক্সট। চলো পরবর্তী প্রশ্ন। এটা একটা মজার প্রশ্ন, দেখুন। চলো, আমরা একটা অর্থপূর্ণ শব্দকে বিভিন্ন দিক দিয়ে মুছে দিয়েছি। তো কোন কি সেই অর্থপূর্ণ শব্দটা সেটাই বলতে হবে। বুঝতে পেরেছেন? একটাই অর্থপূর্ণ শব্দটা আমরা কেটে দিয়েছি। অর্থপূর্ণ শব্দটা কি সেটা বলতে হবে। জানি সবাই জানেন, কিন্তু খেলা বাজারে, ঠিক আছে? চলো, প্রত্যেকে টিম জি কিন্তু ডিসকোয়ালিফাই।
কেউ বলবে না। বলুন স্টার্ট। টিম ডি আবারও। এগেন স্কোর কিন্তু এগোচ্ছে টিম ডি। হিমালয়। শিওর কি? একটু ভাববে দেখো দেখি ঠিক করে। হ্যাঁ শিওর দেখো, ভুল হলে কিন্তু 10 নম্বর হাত ছাড়া হবে। অডিয়েন্স কি হবে? হ্যাঁ যাবে। এর গলা আমার মতো হয়ে গেছে। চলো দেখে নি সঠিক কিনা। হিমালয় একদম সঠিক উত্তর। টিম ডি লাস্টে স্কোর করলো হিমালয়। চলো যাবো নেক্সট পরবর্তী প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন। মিল খুঁজে একটি অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। নিচের ফুলের পাপড়িগুলো একটা ক্লু হিসেবে দেওয়া আছে। তো ওই ফুলের পাপড়িগুলোকে ক্লু হিসেবে কাজে লাগিয়ে উপরের শূন্যস্থানটা পূরণ করতে হবে। আর শূন্যস্থানের ঘরে দন্তন্য আর অয় হস্যইকার দেওয়া আছে। তো বুঝতে পেরেছেন? শুধু ফুলের পাপড়ি দেওয়া আছে, ওটাই কিন্তু ক্লু। ওখান থেকে আপনাদের উত্তরটা বের করে নিতে হবে। কিসের কথা বলছি সেটাই বলতে হবে, কেউ বলবে না, ঠিক আছে? কেউ বলবে না, আমি না বলেছি কিন্তু। কেউ বলবেন না প্লিজ, ঠিক আছে? যদিও বাজার তবুও পড়াটা উচিত নয়, না পারলে তো আপনারা আছেন। প্রত্যেকের টিম এফ কিন্তু ডিসকোয়ালিফাই। গেল টিম এফ ছাড়া সবাই সুযোগ পাবে, কারণ এরপর রয়েছে একটা বিশাল মজার খেলা। চলুন প্রত্যেকে রেডি? স্টার্ট। টিম এ অনেকক্ষণ পর। বলুন। পাউরি। সন পাউরি। সন পাউড়ি, সন পাপড়ি। সেটা বলো। সন পাপড়ি। ব্যাপারটা উত্তরটা এসছে, অর্ধেক শুনেছে অর্ধেক ভুল শুনেছে, তো কি করবে বলুন? সন পাপড়ি। একটু জোর করে হাতের তালি দেবো। টিমে লাস্টে স্কোর করলো। যাবো পরবর্তী প্রশ্ন। কি রয়েছে দেখে নিই।